গাইস হ্যামস্টার কম্বাট কিন্তু উইথড্রল শুরু হয়ে গেছে। যারা উইথড্রল করতে চান তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এ টু জেড সমস্ত প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আপনি উইথড্রল করবেন। এবং যদি আপনি উইথড্র করতে একটুও দেরি করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর পেমেন্ট পাবেন না। তো জাস্ট আমি চলে এসেছি হ্যামস্টারে আসার পর আপনি জাস্ট সিম্পলি এয়ারড্রপ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনি নতুন আপডেট দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন, যদি আপনি বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে চান তাহলে অবশ্যই আপনার কেওয়াইসি ভেরিফিকেশন থাকতে হবে, মাস্ট বি। ওকেএক্স এক্সচেঞ্জারেও তাই এবং বাইবিটেও তাই, আপনার অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন থাকতে হবে যদি আপনি এই তিনটে থেকে উইথড্রল করতে চান। তারপর এখানে আছে দেখুন ইবিআই এক্সচেঞ্জার, নো কেওয়াইসি নো গ্যাস, মানে কোনো গ্যাস ফি লাগবে না। তো আমার মতে সবথেকে বেস্ট হবে বাইবিট বা বাইন্যান্স। এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করে আপনার কিন্তু পেমেন্টটা আপনি নিতে পারবেন। এক্ষুনি দেখাবো কিভাবে আপনি এটা করবেন। এখানে দেখুন আমি সিম্পলি বাইন্যান্সে ক্লিক করে দিচ্ছি। বাইন্যান্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন তারা কি বলছে, সেপ্টেম্বর 13 অপশন ডিপোজিট স্টার্ট, মানে 13ই সেপ্টেম্বর থেকে কিন্তু অপশন ডিপোজিট স্টার্ট হয়ে গেছে এবং 21শে সেপ্টেম্বর কিন্তু এটা এন্ড হয়ে যাবে। মানে 21শে সেপ্টেম্বরের পরে যদি আপনি এটা করেন তাহলে কিন্তু আপনি আর পেমেন্ট পাবেন না, এটা আপনি করতেই পারবেন না। তো 21শে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে এটা করতে হবে। তো এটা করার জন্য হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেস আর মেমোটা আপনার প্রয়োজন পড়বে। কিন্তু যদি আপনি বাইবিট থেকে করেন তাহলে একটু আলাদা রকমের দেখতে পাবেন। এখানে দেখুন বাইবিট এক্সচেঞ্জারে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বাইবিট ইউআইডি লাগবে এবং হ্যামস্টার কম্বারের ডিপোজিট অ্যাড্রেস আর মেমোটা তো লাগবেই। ওকে, এখানে একটা জিনিস এক্সট্রা প্রয়োজন পড়ছে, বাইবিট ইউআইডি। তো এটা কোনো ব্যাপার নয়, জাস্ট ইউআইডি কপি করে দিয়ে দেবেন। তো আমি বাইবিট থেকে করবো। বাইবিট থেকে যারা উইথড্র করতে চান তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বাইন্যান্সের ক্ষেত্রেও সেম। ওকে, জাস্ট এখানে বাইবিট ইউআইডিটা প্রয়োজন পড়ছে। তো দেখুন এখানে আমি বাইবিট থেকে কী করে উইথড্র করবো এ টু জেড সমস্ত প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি জাস্ট চলে যাচ্ছি বাইবিটে। বাইবিটটা আমি ওপেন করে নিচ্ছি। বাইবিটে আসার পর জাস্ট আপনি উপরে অপশানে ক্লিক করে দেবেন, আপনার প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে যে বাইবিট ইউআইডি আছে এটা আপনি কপি করে নেবেন। আপনার যে ইউআইডি আছে সেটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমি জাস্ট চলে যাবো এখানে হ্যামস্টারে, ঠিক আছে। এখানে আমি জাস্ট বাইবিট ইউআইডিটা বসিয়ে দেবো, মানে পেস্ট করে দেবো। সো দেখুন আমার কিন্তু পেস্ট হয়ে গেছে। এবারে আমি চলে যাবো আবারও বাইবিটে। সো বাইবিটে আসার পর জাস্ট আপনাকে কী করতে হবে একটু ভালো করে দেখুন। এখানে আপনার জাস্ট ওয়ালেটে ক্লিক করতে হবে, মানে অ্যাসেসটে ক্লিক করতে হবে। সো অ্যাসেসটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনাকে কী করতে হবে, ডিপোজিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ডিপোজিট ক্রিপ্টো আছে, জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে HMSTR। সার্চ করে দেওয়ার পর এখানে দেখুন নিচে হ্যামস্টার কম্বাট চলে এসে, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে টোনটা সিলেক্ট করতে হবে। টোনটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এটা আপনাকে ওকে করতে হবে। এখানে আপনি ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন এবং মেমোটা পেয়ে যাবেন। তো এখানে আমি প্রথমে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি আবারও চলে যাবো হ্যামস্টার কম্বাটে। এখানে আসার পরে জাস্ট আমি এটা পেস্ট করে দেবো ওয়ালেট অ্যাড্রেসে, মানে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আপনাকে আবারও যেতে হবে এখানে বাইবিটে আসার পরে এবারে আপনাকে মেমোটা কপি করতে হবে। তো এবারে এখান থেকে আমি মেমোটা জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি আবারও চলে যাবো এখানে আসার পর আমি জাস্ট মেমোটা এবারে বসিয়ে দেবো। তো আমি জাস্ট সিম্পলি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে নিচে আপনি অপশান পেয়ে যাবেন সেভ অ্যান্ড চুজ বলে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ওয়েল ডান চলে আসবে, মানে আপনার কাজ শেষ। জাস্ট আপনি সিম্পলি থ্যাঙ্কস অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর 21 তারিখে এটা এন্ড হয়ে যাবে, মানে 21 তারিখের পরে কিন্তু আপনি আর করতে পারবেন না। অবশ্যই আপনি এখনই করে নিন এবং 24শে সেপ্টেম্বর 24 তারিখ কিন্তু আপনার হ্যামস্টার টোকেনটা আপনি বাইবিটে পেয়ে যাবেন বা বাইন্যান্সে পেয়ে যাবেন। যেটাতে আপনি করবেন সেটাতে আপনি পেয়ে যাবেন। ওকে, তো মূলত আমি এখান থেকে কী করছি, এখন ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পরে এবারে আপনি আপনার পেমেন্টটা নেবেন কী করে। এখানে দেখুন আপনাকে আসতে হবে সিম্পলি বাইবিট হোক বাইন্যান্স হোক আপনাকে আসতে হবে। ওকে, তো জাস্ট প্রসেসগুলো সেমই থাকছে। সো গাইস আমি চলে এসেছি বাইবিটে আসার পরে এবারে স্টেপগুলো আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি কয়েনটা সেল করতে পারবেন। ওকে, তো বাইবিটে আসার পরে সিম্পলি আপনি অ্যাসেস অপশানে ক্লিক করে দেবেন, মানে ওই ওয়ালেট। এই অ্যাসেসটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই আপনি অ্যাসেসটে চলে আসবেন। অ্যাসেসটে আসার পরে এখানে দেখুন ইউএসডিটি আছে। এখানে কিন্তু 24 তারিখে, মানে 24 তারিখে যখন আপনার টোকেনটা দেবে তখন কিন্তু এখানে আপনি হ্যামস্টার অপশানটা পেয়ে যাবেন। ওকে, তো জাস্ট মোটামুটি এখানে আপনার হ্যামস্টার কম্বাটের যে টোকেনটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি 24 তারিখের মধ্যে চলে আসবে। ওকে, এবার আপনি কী করে কয়েনটা সেল করবেন দেখুন। তো এবার আপনাকে চলে আসতে হবে স্পট অপশানে আসার পরে এবারে আপনি কী করে কয়েনটা সেল করবেন এগুলোই হচ্ছে প্রসেস, মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখুন উপরে আপনাকে ক্লিক করতে হবে, ডক্স বাই ইউএসডি আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই সার্চ অপশানে আপনাকে সার্চ করতে হবে HMSTR। সার্চ করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি এখন হ্যামস্টার কম্বাটটা দেখতে পাবেন না, কারণ এটা কিন্তু আপনি তখনই দেখতে পাবেন যখন 26 তারিখ হয়ে যাবে, মানে 26 তারিখ কিন্তু পেমেন্ট দেবে বলেছে। তো এখানে আপনি 26 তারিখে সার্চ করবেন HMSTR, তখন কিন্তু আপনি হ্যামস্টার কম্বাটটা পেয়ে যাবেন। এখন এক্সাম্পল হিসেবে আমি ডক্সটাকে দেখাবো, কারণ ডক্স কিন্তু পেমেন্ট দিয়ে দিয়েছে, ডক্স কিন্তু চলে আসবে এখানে। ওকে, তো আমি এখানে ডক্সটা দেখে দিচ্ছি আপনাকে।
তো ডগসটা সার্চ করে দেওয়ার পরে এখানে দেখুন ডগস বাই ইউএসডিটি চলে এসেছে, এখানে আপনি পেয়ে যাবেন হ্যামস্টার বাই ইউএসডিটি, বুঝতে পারছেন। তো ডগসের জায়গায় আপনাকে শুধু সার্চ করতে হবে HMSTR, তো এখানে আপনি HMSTR বাই ইউএসডিটি পেয়ে যাবেন। তো আমি জাস্ট ডগসটা দেখে দিচ্ছি, ডগস বাই ইউএসডিটি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লিমিট অপশান আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আপনি মার্কেটে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট উপরে দেখতে পাচ্ছেন বাই অপশান আছে, আপনি জাস্ট সেল অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনি কত ডগ সেল করতে চাচ্ছেন বা কত হ্যামস্টার কনভার্টেড টোকেন সেল করতে চাচ্ছেন। তো আমরা কিন্তু পুরোটাই সেল করব। তো জাস্ট এই যে অপশান আছে দাগ মতো, এটা আপনি ফুল করে দেবেন, 100% করে দেবেন। যদি আপনি 50% সেল করতে চান তাহলে আপনি 50 রাখবেন, এবং যদি আপনি সম্পূর্ণটা সেল করতে চান তাহলে আপনি সম্পূর্ণটা সিলেক্ট করে দেবেন, মানে 100%। ওকে, তো জাস্ট এখানে আপনি সেল অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা মানে হ্যামস্টার কনভার্টেড টোকেনটা কিন্তু সেল হয়ে যাবে এবং ইউএসডিতে আপনি টাকাটা পেয়ে যাবেন। ওকে, আপনি জাস্ট ওয়ালেট অপশানে ক্লিক করে দেবেন, মানে অ্যাসেসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি আপনার ডলারটা পেয়ে যাবেন। ওকে, তো এটাকে আপনি কি করে আইএনআর কারেন্সিতে বা বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন সেটা কিন্তু আমি পরে আপনাকে বলে দেবো, পরে ভিডিও করে দিয়ে দেবো। তখন কিন্তু আপনি আপনার টাকাটা ব্যাংকে নিতে পারবেন বা ইউপিআই বা গুগল পে থ্রুতে আপনার টাকাটা আপনি নিতে পারবেন। ওকে, তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনি 21 তারিখের মধ্যে এইগুলো করে নেবেন। ওকে, কারণ 21 তারিখের পরে কিন্তু আপনি করতে পারবেন না, 21 তারিখের পরে কিন্তু এটা অপশন ডিপোজিট এন্ড হয়ে যাবে। ওকে, তখন কিন্তু আপনি এই প্রসেসগুলো করতে পারবেন না। তো অবশ্যই যান, এখনই করা স্টার্ট করে দিন। তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানান। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।